successive ionization energy 11. Number 2, the bonding within the complex ion hexaco copper 2 plus. বলো তো দেখি D within, হ্যাঁ ভিতরে কি আছে 6টা ওয়াটার লিগ্যান্ড কপার 2 প্লাস সেন্ট্রাল মেটাল আয়নের সাথে ডেটিভ কোভ্যালেন্ট বন্ড দিয়ে বন্ডে, তাই না? আর কিছু নাই? হাইড্রোজেন আর অক্সিজেনের নরমাল কোভ্যালেন্ট বন্ড আছে না? তাহলে কোভ্যালেন্ট এন্ড ডেটিভ কোভ্যালেন্ট only should be the answer, তাই না? উইদিন হেক্সাঅ্যাকোয়া কপার কমপ্লেক্স আয়ন, এটার মধ্যে কপার 2 প্লাস আয়নের সাথে লিগ্যান্ড ওয়াটার এর ডেটিভ কোভ্যালেন্ট বন্ড আছে, কিন্তু উইদিন দা ওয়াটার মলিকিউল there is কোভ্যালেন্ট, তাই না? এটাই হওয়া উচিত। নাম্বার 2 দেখি আমরা কি বলে, বাট মারুফ একটা গোলা খাইছে যদি এটা মানে ইট শুড বি সামির যেটা বলছে দ্যাট শুড বি দ্য থিং। ওই 1D 2A এ নাকি এই যে কোভ্যালেন্ট, তাই না? সো বি ভেরি কেয়ারফুল। কারণ কোয়েশ্চেন এটা দেখি, an aqueous solution of a transition metal ion form a green precipitate with both ammonia and sodium hydroxide solution, তাই না? তাহলে এইটা হচ্ছে তুমি টেবিলের মধ্যে কি আছে, তাহলে গ্রিন কয়টা? হ্যাঁ জি না, দুইটা শিওর, তিনটা। iron 2 plus is green, nickel 2 plus is green, chromium 3 plus is green. মানে ওইটা না, আমি বলতেছি গ্রিন সলিউশন তিনটা, তাই না? তাহলে গ্রিন সলিউশন থেকে গ্রিন প্রেসিপিটেট পাওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা আমরা পুরোটা শেষ করি। দ্য গ্রিন প্রেসিপিটেট dissolved to form a blue solution with excess ammonia but was insoluble in excess sodium hydroxide, মানে remain same in sodium hydroxide। তাহলে chromium 3 plus না, chromium 3 plus এ প্রেসিপিটেট থাকে না, মানে সলিবল হয়ে যায়, প্রেসিপিটেটটা ডিসলভ হয়ে যায় না? তোমার টেবিল থেকে বলো, তোমাদের কি মনে হয় বলো? copper 2 plus না for sure because it is blue precipitate, right? chromium 3 plus না কেন? because তোমার excess ammonia তে blue solution ফর্ম করে না, green solution ফর্ম করে, right? হ্যাঁ green solution না, তাহলে এটা হবে না। নিকেল 2 plus এর কি অবস্থা? iron, তাহলে C is the correct answer. Insoluble in excess sodium hydroxide, ঠিকই তো আছে? Insoluble in excess ammonia, ও অ্যামোনিয়ার কথা বলছো, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি নিকেল? দেখো তো ব্লু সলিউশন নাকি? the green precipitate dissolved to form blue solution না, নিকেল 2 plus। তাহলে তোমাকে খেয়াল করতে হবে কপার 2 plus ফার্স্টেই বাদ, কারণ কপার will not give you green precipitate। বাকি তিনটা কি গ্রিন প্রেসিপিটেট দেয় না? তিনটাই দেয়, কিন্তু কারণ তিনটাই গ্রিন কালার সলিউশন ফর্ম করে, তিনটাই গ্রিন প্রেসিপিটেট দেয়। বাট ওদের নেক্সট যে অবজারভেশন, chromium 3 plus will form the green precipitate dissolved to form green solution not blue solution, তাহলে chromium বাদ। iron 2 plus কি হয় এক্সেস অ্যামোনিয়াতে? ডিসলভ হয় না, নান, তাই না? তাহলে এটাও বাদ। নিকেল 2 plus। সো দিস কোয়েশ্চেন মানে তুমি এই টেবিল না জানলে তুমি কেমনে এটা জানবা? এটা পারবা না জীবনে। হ্যাঁ, আর টেবিল যদি তোমার কাছে মোটামুটি থাকে এবং ওই যে প্যাটার্ন গুলা, আচ্ছা গ্রিন কে কে দেয়, ওদের কি ওদের প্যাটার্নটা একভাবে খেয়াল রাখো, সো ওইটাকে খুব ভালো করে স্টাডি করো। When aqueous sodium hydroxide is added to a solution containing manganese 2 ions, manganese 2, an off-white precipitate of manganese 2 hydroxide forms. Off-white precipitate. The precipitate then gradually turns brown on standing in air, right? It brown. What type of reaction causes this precipitate to change color? Oxidation. কেন?
অক্সিডাইজ, এয়ার দিয়ে অক্সিডাইজ হয়ে যায়, এয়ারের অক্সিজেন দিয়ে। তাহলে দেখো যারা এই ব্যাপারটা জানে না, হ্যাঁ এই ব্যাপারটা যারা জানে না, ডিপ্রোটনেশন, ডিসপ্রোটনেশন, লিগ্যান্ড এক্সচেঞ্জ, ট্রানজিশন মেটাল আয়ন, তাহলে তো এগুলোই হওয়ার পসিবিলিটি আছে। অক্সিডেশন আবার কোথা থেকে আসবে, হ্যাঁ বাট জিনিসটা বোঝা লাগবে কি হইতেছে। হ্যাঁ তাহলে দেখো, তাহলে আমাদের কনসেপ্টটা কিন্তু অনেক ক্লিয়ার, কিন্তু at least we can you know find the pattern, আসলে প্যাটার্নটা কি, হ্যাঁ at least বোঝা যাইতেছে যে এটা পারা যাবে মনে হয়। Aluminium oxide reacts as shown in the equation. The two reactions show that aluminum oxide is কেন aluminum oxide is reacting with the acid, acid মানে hydrogen ion, aluminum oxide is reacting with the alkali means hydrogen ion. তাহলে the thing which can react with both acid and alkali are amphoteric nature. আমরা বলছি water is amphoteric যখন because water can react with both the acid and alkali. Aluminum oxide is a very good example of amphoteric oxide, right? হ্যাঁ নিউট্রাল মানে নিউট্রাল অক্সাইড তো আলাদা। নিউট্রাল অক্সাইড হচ্ছে সে নাইট্রোজেন মনোক্সাইড, ইটস এ নিউট্রাল অক্সাইড। মানে কি, ইট উইল নিদার রিঅ্যাক্ট উইথ অ্যাসিড নর রিঅ্যাক্ট উইথ বেস, মানে অ্যামফোটেরিক এর উল্টা আর কি। যেটা বেজের সাথে রিঅ্যাক্ট করে ওইটা অ্যাসিড, যেটা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে ওইটা বেস, হ্যাঁ যেটা দুইটার সাথে রিঅ্যাক্ট করে ওইটা অ্যামফোটেরিক, আর যেটা কোনোটার সাথে রিঅ্যাক্ট করে না ওইটা হচ্ছে নিউট্রাল অক্সাইড। সেটা আসতেছি আমরা, অর্গানিক স্টার্ট হয়ে গেল আর মনে নাই কে এ অর্গানিক, সব অর্গানিক, স্টেরিও স্পেসিফিক, মিথাইল অক্সিজেন কোয়েলসল, এগুলো আবার কি হলো, তারপর সেভ করলাম কবে, এটা রেডক্স না? তোমরা রেডক্সে যে কি এক্সাম দিছো একজন, যত রেডক্স কি টাইট্রেশন এক্সপেরিমেন্ট সেম রেডক্স তাই না নাকি? এটা করো তো দেখি। A titration experiment was used to find the percentage of iron in iron tablet. Redox titration আর কি, ফাইন, এটা করা দরকার নেই। Redox titration, ওকে গেল। বেনজিন, অর্গানিক Number 22. The elements from scandium to zinc belong to D block element, right? Most of these elements are transition elements. Complete the electronic configuration of scandium atom, a manganese ion, manganese 3 ion, and an iron 2 ion. তাহলে scandium 3D তে কি অবস্থা? scandium এর কি বলছে? scandium atom 3D কত? 4s2, right? Okay. আর 3D scandium কত? 21 না? তাহলে আগে 4s এ যাবে তারপর 3D তে যাবে না? তাহলে এই তো ওই যে আর্গান পর্যন্ত তো দেয়াই আছে, আর্গান ব্র্যাকেটে। এরপর পটাশিয়াম হচ্ছে 4s1, দেন ক্যালসিয়াম 4s2, দেন স্ক্যান্ডিয়াম 3d1, হ্যাঁ বলছি না এটা? ম্যাঙ্গানিজ 3+ আয়ন, ম্যাঙ্গানিজ কত? 25, তাহলে 3টে ইলেকট্রন কম, তার মানে কত? 22, রাইট? তাহলে আগে কোথা থেকে ইলেকট্রন যাবে? 4s থেকে, তাহলে 4s0, রাইট? 4s এ কিছু নাই, তাইলে 22 পর্যন্ত আমাকে যাইতে হবে। তাইলে 1টা 2টা 3টা, আর্গানের পর 4টা লাগবে। Is it clear? Singly filled D subshell, এরপর তো ডাবলি ফিল্ড হবে, হয়েছে? ম্যাঙ্গানিজ 3+, আর্গান হচ্ছে 18 প্লাস এই যে 4,
ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, 3+ মানে কি 25 যদি অ্যাটমিক নাম্বার হয় ওর ইলেকট্রন আছে হচ্ছে 22টা। কি মারুফ, শ্রেয়া, ঠিক আছে, বোঝা যায়? ক্লিয়ার? তাহলে 4s থেকে আগে ইলেকট্রন যাবে, তাহলে 4s থেকে দুইটা ইলেকট্রন নাই। আর এই যে এটা 4টা। আয়রন 2+, আয়রন কত? 26, তাহলে 4s থেকে দুইটা নাই। 26 - 2 মানে 24, তাহলে আর্গন হচ্ছে 18, রাইট? এবার কাউন্ট করো, আর্গন 18, 19, 20, 21, 22, 23, 24। এইভাবে না করলে কিন্তু পারবো না, বুঝা করতে হবে কি হইতেছে। আর এই যে নাম্বারগুলো লেখাটা ইম্পর্টেন্ট, আমাকে 24 রিচ করা লাগবে। তাহলে 18 দেয়া আছে, তাই 24 কিভাবে রিচ করবো? 4s এ কিছুই নাই। ওকে, তাহলে এই যে 4s এ কিছু না থাকলে 18 এর পর এই যে সিঙ্গলি ফিল করা শুরু করলাম, 19, 20, 21, 22, 23, তারপর দ্য ফার্স্ট অরবিটাল উইল বি ডাব্লিউ। আচ্ছা, দেখি কত নাম্বার কোশ্চেন জন্য? 22। এরকম হয়েছে, 2 মার্ক, easy going. Scandium, iron, and manganese are D block elements, but only iron and manganese are transition elements. Explain the meaning of these terms. So D block element, what is that? D block elements, follow. Anyone? Jore. ধরো আয়োডিনের তো ডি সাবশেল ইলেকট্রন আছে। One mark. The elements for which the last electron goes to the d orbital or d subshell. একদম লাস্ট ইলেকট্রনটা d subshell যাবে, ওটা হচ্ছে d block element। হ্যাঁ, 4s কই লাস্ট ইলেকট্রন নাকি এটা? 4s তো আগেই ফিল হয়ে গেছে। লাস্ট ইলেকট্রন goes to the d subshell, এটা হচ্ছে d block। ট্রানজিশন এলিমেন্ট কি লিখবো এটা বলো, অ্যানসারটা বলো। তোর চশমা মুছে লাগছে চশমা। Elements in the D block of the periodic table that form ions with incompletely filled D subshell. Okay, very good. যেটা লেখা দরকার এটা হচ্ছে the D block elements which has at least one stable ions which has incompletely filled d subshell, or d orbitals you can write, incompletely filled d orbitals or d subshell. d orbitals মানে 5টা অরবিটাল মিলে একটা সাবশেল, তাই না? তাহলে that is how you need to write. দেখো when the electronic structure is built up according to the Aufbau rule, এগুলা বাদ, এগুলা দরকার নেই। The last electron goes into the d subshell. Element for which the last electron goes into the d subshell is a d block element. Transition element key forms or has at least one ion with a partially filled or incompletely filled d subshell. বুঝা যায়? তাহলে খুব সিম্পল করে লিখতে হবে ডেফিনিশনটা, কাহিনী নাই তেমন কোনো। লাস্ট ইলেকট্রন গোজ টু দ্য ডি সাবশেল, এর জন্য ডি ব্লক এলিমেন্ট। আর ট্রানজিশন এলিমেন্ট হইতে হলে তাকে অবশ্যই ইট মাস্ট হ্যাজ ওয়ান অফ, মানে ইট মাস্ট ফর্ম at least one stable ion which has incompletely filled d subshell. তার মানে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এই দুইটা হচ্ছে ডি ব্লক অনলি, ট্রানজিশন না। কেন? যে স্ক্যান্ডিয়ামের ডি ব্লকে কোনো এলিমেন্টই থাকে না, স্ক্যান্ডিয়ামের একটাই আয়ন, স্ক্যান্ডিয়াম 3+। আমরা একটু আগে দেখলাম স্ক্যান্ডিয়ামের যদি 3+ আয়ন ফর্ম করে তাহলে 4s থেকে দুইটা ইলেকট্রন নাই হয়ে যাবে, ডি থেকে একটা ইলেকট্রন নাই হয়ে যাবে। তাহলে স্ক্যান্ডিয়াম বাদ জিঙ্ক যখন জিঙ্ক 2+ আয়ন ফর্ম করে তখন ওর 4s থেকে দুইটা ইলেকট্রন যায়, 3d হচ্ছে কমপ্লিটলি ফিল, তাহলে ডিডি ট্রানজিশনের জায়গা নাই।
DD ট্রানজিশনের জায়গা নেই, এর জন্য ও কালারফুল না। ট্রানজিশন মেটাল আয়ন গুলা কালারফুল, বাট ডি ব্লক এলিমেন্ট যেগুলা ট্রানজিশন না ওগুলা কালারফুল না। ওকে, সো এটা খেয়াল রাখতে হবে। 2 marks. Easy going. Explain in terms of electronic configurations why iron 2 plus are readily oxidized to iron 3 plus ions, but manganese 2 plus ions are not readily oxidized to manganese 3 plus ions. উপরে নিচে উঠা লাভ নেই, এটাই এখান থেকে বলতে হবে চিন্তা করে। পিরিয়ডিক টেবিল নাও, এরপর বলো in terms of electronic configuration. একটু উপরে গেলে অবশ্যই তোমার একটু লাভ হবে। হ্যাঁ, লাভ হবে। ঠিক আছে, ভেরি গুড। এই যে আয়রন 2 প্লাস এর ইলেকট্রনিক কনফিগারেশন, আর ম্যাঙ্গানিজ 2 প্লাস থেকে ম্যাঙ্গানিজ 3 প্লাস বলছে না? The paired electron in the p subshell has a higher energy level. It's in a higher energy level, so it is easier for the Fe2 plus ion. Higher energy level? Yes, because it is in a paired energy electron. It experiences more repulsion from the electron. Higher energy level বলবো কেন? It has higher energy. Iron 2 plus এখানে স্পিন পেয়ার রিপালশন আছে, মানে the last electron feels a spin pair repulsion. So electron repulsion, because one of the orbital in iron 2 plus is doubly filled. So due to the spin pair repulsion, it will be easy to remove the electron. It needs less energy. But from manganese 2 plus to manganese 3 plus, manganese 2 plus কোনটা? এটা তো manganese 2 plus. Manganese 2 plus has half filled d subshell, which is very stable. So to convert from iron manganese 2 plus to manganese 3 plus, stability will be broken. So it's not easily forms. So এইভাবে লেখা দরকার, খুব ছোট করে। one of the 3D orbital is doubly filled in iron 2 plus. So due to the spin pair repulsion, iron 3 plus can be formed easily, right? So এইভাবে লিখলেই হবে, formed easily, hopefully, right? Our manganese 2 plus has a half filled D subshell or 3D subshell, 3D subshell, which is very stable. So to form Mn3 plus, the stability breaks, right? এই টাইপের অ্যান্সার হয়তো আমরা দিতে পারি। ওরা কি দিছে? The paired electron in the full orbital in 3D in iron 2 plus is easily removed due to the repulsion. The paired electron iron 2 plus requires less energy due to repulsion. But 3D5 arrangement, half filled 3D subshell is stable, right? Half filled 3D subshell is more stable. So that is it, right? So we are completely on the track, right? So it has to be stability breaks or লিখতে পারো. So it needs more energy to form Mn3 plus or to oxidize Mn2 plus to Mn3 plus, right? So how many marks? 2. Okay. Jihan?
Shihad na to ki boli Aked. Number 4, explain why the iron 2 plus and iron 3 plus ions have different colors in aqueous solution. Iron 2 plus and iron 3 plus, 2 marks. A detailed explanation of why transition metal ions are colored is not required. তাহলে কি বলবো? Splits. The way the ligand splits the d subshell in iron 2 plus and iron 3 plus have different energy and have energy difference or different energy. Different energy to split. Okay? So that is the reason. That should be the thing. So the metal ions are different. So the way the ligand split the d subshell is different. So the energy levels are different. So different energy will be absorbed, or that is it. মানে এইটুকু লিখলেই হবে মনে হয় most probably. The splitting of 3D subshell is different. Fine. Energy difference between the 3D orbitals are different. So absorb different frequencies. হ্যাঁ এটা লেখাটা দরকার, right? এটাই বলতেছিলাম বারবার. So they absorb different frequency of energy from the white light. So ওইটুকু লিখলেই যথেষ্ট ছিল, right? 2 মার্ক ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এইভাবে লিখবো। এটা কিভাবে লিখবা, এটা হচ্ছে ডিজাইন। Metal ions ligand interacts with these two metal ions differently. So the 3D subshell কি বলেন splits in different energy level, right? So তোমার 3D subshell splits differently, এটাও লিখতে পারো। So the frequency of light absorbed will be different, so the color scene will be different. So that's how we can go. এটা তো আমরা মনে করছিলাম, তাই না? দাগ দিয়ে আছে দেখলাম। The concentration of solution of potassium manganate 7 can be found by titration with arsenic dioxide. করছি না এটা? করছি। এটা redox titration থেকে দেয়া। The ligand, তাই না? Oxaliplatin is a drug used for the treatment of cancer. It consists of platinum ion linked to 2 different bidentate ligands. The complex can be represented by the structure shown. Okay, so easy. State the meaning of the term bidentate ligand. Teeth. Right? Yeah, formally 2 lone pairs of the শেষ 0. Again, that lone pairs can form 2 David covalent bonds with the bonds. So lone pair কয়টা আছে? It's not the fact. Lone pair আছে কিন্তু ফর্ম করতেছে না, লাভ কি? So যেটা লেখা দরকার, ligand that can form 2 dative covalent bond with a central metal ion is a bidentate ligand. That's it. Simple. Bidentate মানে 2 dative covalent bond can be formed. দুইটা দাঁত দিয়ে সে বাইট করতে পারে। That is important. And দাঁত অনেকগুলা বাইটই করে না, তাহলে লাভ কি? বুঝছো? সো এই যে দেখাই যাইতেছে নাইট্রোজেন ড্র। আচ্ছা, এরপর দেখি মার্কসিং দেখবো। মার্কসিং দেখাটা খুব ইম্পর্টেন্ট। Ligand has 2 atoms that can form bonds, has 2 lone pairs that form bonds, has 2 lone pairs that he donates, forms two dative covalent bonds. So bolte paro has at least 2 lone pairs by which it can form 2 dative covalent bond with the central metal ion. এভাবে বলতে পারো। আরেকটা কথা যেটা বলতেছে, ligand has 2 different atoms, 2 atoms that can form dative covalent bond with its 2 lone pair. এভাবে লিখতে পারো by combining whatever is given, right? But we understood what is going on. Draw the structure of the 2 bidentate ligands in oxaliplatin. So it's very easy. So দুইটা bidentate ligand হচ্ছে, এটা একটা bidentate ligand,
সো এটার এইটুকু স্ট্রাকচার লাগবে আমার, এইটুকু লাগবে, রাইট? এইটুকু লাগবে। তাহলে এটা ড্র করো, এটা দেখে দেখে ড্র করবা, তাই না? বুঝা যায়? এই যে দিলাম, এরপর এই, এরপর NH2 লোন প্যাড দেখাইলাম, আর এখানে দেখাইলাম সেম NH2 লোন প্যাড দেখাইলাম। That's it. Okay? That is the thing. Draw the structure of two bidentate ligands in oxalic platinum. আরেকটা আছে, টু মানে হচ্ছে এখানে অক্সিজেনের এটা তো দেখাইলো না বাইডেন্টেড, এটা এইভাবে দেখানো দরকার ছিল, তাহলে তো ভালো হতো। তাহলে এটা এই যে এইটুকু ড্র করবো আবার, এইটুকু জাস্ট এখানে অক্সিজেনে দুইটা লোন পেয়ার দেখাবো, তাহলে বাইন্ডেড টু লিগ্যান্ড হবে। হ্যাঁ, ফাইন। লেটস সি। না, লোন পেয়ার না, এই যে এটা অক্সাইড আয়ন, এটা আয়ন। আয়ন কিভাবে বুঝলাম? যখন তুমি ড্র করবা তখনই বুঝবা আসলে এটা যে আয়ন। সরি, যখন ড্র করবা তখন দেখো এই তো, এটা তো ডাবল বন্ড, আর এই অক্সিজেন এইটাতে একটা সিঙ্গেল বন্ড আছে, তার মানে ডেফিনেটলি এখানে একটা চার্জ থাকতে হবে, কারণ অক্সিজেনের তো কত, ব্যালেন্সই কত, 2 না? তাহলে এই অক্সিজেনটা ঠিক আছে, এখানে কোনো চার্জ নাই। এই রাইট সাইডের অক্সিজেনের চার্জ নাই, বাট লেফট সাইডের অক্সিজেনে অবশ্যই চার্জ থাকা লাগবে। ওয়াই? বিকজ দেখো মাত্র একটা বন্ড আছে, একটা বন্ড থাকলে চার্জ লোন পেয়ার, বুঝা যায়? হ্যাঁ, এখানে সেম, এখানে ধরো ব্যালেন্স ইজ কমপ্লিট, সো নো চার্জ ইজ গিভেন, বাট এখানে তো ব্যালেন্সই, অক্সিজেনের ব্যালেন্সই কমপ্লিট না, তার মানে এখানে অক্সাইড আয়ন আছে, কিন্তু কার্বক্সিলেট, এটা বেসিক্যালি ডাইকার্বক্সিলেট আয়ন, ডাইকার্বক্সিলেট, বুঝা যায়? COOH, ইথেন ডায়োইক অ্যাসিড, কিন্তু তো ইথেন ডায়োয়েট আয়ন, এটা ইথেন ডাইওয়েট আয়ন। ইজ ইট ক্লিয়ার? তাহলে ড্র করলেই তুমি বুঝে যাবা যে অক্সিজেনের একটা চার্জ আছে, ঠিক আছে? ব্যালেন্সই সবসময় খেয়াল রাখা লাগবে। তো ইনশাআল্লাহ আমাদের অক্সিলারি প্লাটিন 2 মার্কস, খুব ইজি। স্টেট দ্য অক্সিডেশন নাম্বার অফ প্লাটিনাম ইন দিস কমপ্লেক্স। অক্সিডেশন নাম্বার অফ প্লাটিনাম কত? প্লাটিনামের অক্সিডেশন নাম্বার? অক্সিডেশন নাম্বার অফ প্লাটিনাম, কোঅর্ডিনেশন নাম্বার বলে নাই তো, বলছে স্টেট দ্য অক্সিডেশন নাম্বার অফ প্লাটিনাম ইন দিস কমপ্লেক্স। ওভারঅল কোনো চার্জ আছে? ওভারঅল কোনো চার্জ আছে? এটা দেয়া আছে কোনো চার্জ, তার মানে ওভারঅল চার্জ কত? It consists of a platinum ion linked to two different bidentate ligand. তাহলে তুমি যখন ড্র করলা দেখতেছো এটা ওভারঅল চার্জ হচ্ছে 0, এই লিগ্যান্ডটাতে কোনো চার্জ নাই, এই লিগ্যান্ডটাতে 2 চার্জ আছে, তাহলে 2 আর প্লাটিনাম শুড বি 2+, তাহলে ওভারঅল চার্জ 0। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ঘটনা, এটা 15 মার্কস ওয়ার্ডি। পাওয়া যাবে না ইনশাআল্লাহ। তাহলে হয়তো এটাতে আর কিছু নাই। টাইম আছে একটু, আরেকটা বের করি। 17 জুন, চলো দেখি আর কি আছে। তোমাদের ইউনিট 4 কি, ইউনিট 5 কি 80 মার্কস নাকি 90 না? 90। টাইম কত? 1 ঘন্টা 40 মিনিট, 1 hour 40 minutes। কিন্তু খুব ভালো থাকতে হবে আর কি। Which of this element is a transition metal? হ্যাঁ, টাইটেনিয়াম, রাইট? টিন, SN, which tin? SN কই দেওয়া হতো? SN স্টেনাস আর কি, হ্যাঁ স্টেনাস, SN
হ্যাঁ হ্যাঁ পাইছি, ইন্ডিয়ামের পরে ওই যে SN লেডের উপরে পাইছো এটা স্টেনাস, স্টেনাস বলি আর কি, স্টেনাস না, দেখো তো নামটা দেয়া আছে নাকি, 3 লেখা, ওটার গ্রিক নেম আর কি, ওই যে সোডিয়াম যেমন নাট্রিয়াম, ওইটা এরকম স্টেনাস মনে হয়, স্টেনাস, স্টেনাস মানে 10। ওকে ভেরি গুড, এটা বলো। বলো কিছু লিখতে চাইলে আমি লিখে দিই। Tl3+ ion না, oxidize, এটা কি oxidizes iodide ions, right? তাহলে it will be gaining electrons, এটা জানি না তো ইলেকট্রন কয়টা, electron just electron to form something, Tl something, তাহলে 0.0012, এটা হচ্ছে 0.0012 মোল, আর এটা হচ্ছে 0.0024 মোল, রাইট, ডাবল, রাইট, তাহলে 1:2 রেশিও, তাহলে এটা হবে হচ্ছে 2 ইলেকট্রন 1+, এটা হওয়া উচিত না, এই যে 1:2 রেশিও হয়েছে, বোঝা যায় কথা কি বোঝা যায়, এই যে 0.0012 মোল আয়ন অক্সিডাইজেস এত মোল আয়োডাইড আয়ন, তাহলে আয়োডাইড আয়ন উইল বি আয়োডাইড আয়ন is oxidized and this will be reduced। এখন যদি এইটাকে যদি তোমার এটা যদি 1:2 মোল রেশিও হয়, তাহলে এই ইলেকট্রনটা অবশ্যই 2 হওয়া লাগবে, রাইট, আর এটার মোল রেশিও দেখো 2:1 হওয়া লাগবে, তাহলে 2 ইলেকট্রনস ক্যান্সেল আউট, তাহলে তো এই যে হইলো দেখো 2 iodide plus 3+ is forming iodine plus এই যে Tl+, এই তো হইলো, এখন বোঝা যাইতেছে, তাহলে 1+ should be the answer। What is the oxidation number of thallium ion produced in this reaction? The thallium is 1+. B number question, no? এটা কিন্তু মজার একটা কোয়েশ্চেন, রেডক্স আর ট্রানজিশন মেটাল আয়ন একসাথে দেয়া, এই যে দেখো এই তো বলছি না, বুঝছো এটা, পারবা এই টাইপের ক্যালকুলেশন করতে, সিম্পল ক্যালকুলেশন কিন্তু কঠিন না, কিন্তু যেটা বাইর করতে হবে এটা হচ্ছে এইটা সিন্স Tl3+ ion oxidize this, তার মানে this will be oxidized, তার মানে Tl3+ will be reduced, তাহলে রিডাকশন লিখলাম, Tl3+ লেফট সাইডে লেখো, তাহলে Tl রাইট সাইডে লেখো, বাই গেইনিং ইলেকট্রন, আর কয়টা ইলেকট্রন গেইন করবে ডিপেন্ডিং অন যে মোল রেশিও কত, তাহলে মোল রেশিও দেখলাম আমি, তাহলে মোল রেশিও যদি এত হয়, এটাতে যেহেতু 2 ইলেকট্রনস আছে, এটা অবশ্যই 2 ইলেকট্রনস হওয়া লাগবে, দুইটা ইলেকট্রন গেইন করলে এটা Tl+। এটা বলো। The hexagon copper 2+ ion is blue because the water ligands made the 3D subshell and a 3D electron is promoted to a higher energy level. কতটুকু এনার্জি, কি এনার্জি অ্যাবজর্ব করবে, এটা হচ্ছে ব্লু, হোয়াইট ইজ ব্লু, কমপ্লিমেন্টারি কালার্স দেখি না, তাহলে কি অ্যাবজর্ব করবে, রেড অ্যাবজর্ব করলে ব্লু হয়, ফাইন, এখন বলো তাহলে কি হবে, সি অ্যাবজর্বিং অল বাট ব্লু লাইট, সব লাইট অ্যাবজর্ব করবে, B emitting blue light as it drops back to its ground state, ground state এ ড্রপ করবে,
the color number changes. গ্রাউন্ড স্টেটে ড্রপ করে হচ্ছে কোনটা ফ্লেম টেস্টের সময় খেয়াল আছে ফ্লেম টেস্টে কি করে ইলেকট্রনস গুলা এক্সাইটেড হয়ে হায়ার স্টেটে যায় ইমিডিয়েটলি আবার ওরা ওদের লোয়ার স্টেটে ব্যাক করে তাই না emitting energy if it is within our visual spectrum we can see the color এটা ফ্লেম টেস্টে ছিল তাই না absorbing all but blue light as it drops back to its ground state. Ground state drop back করার কিছু নাই absorbing all but blue light emitting all but blue light the ঝামেলার একটা question the hexagon copper 2 plus ion is blue because the water ligand split the 3D subshell and a 3D electron is promoted to a higher energy level হায়ার এনার্জি লেভেলে যখন প্রমোট হয় তখন ও কি অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করে যে কালারটা ওইটার কমপ্লিমেন্টারি কালার আমরা দেখি না না সবগুলোরই ইয়ে আছে কমপ্লিমেন্টারি কালার আছে ইয়েলো অ্যাবজর্ব করলে মনে হয় ব্লু ইয়ে করে তাই না ইয়েলো অ্যাবজর্ব করে রেডিশ ইয়েলো বা ইয়েলো এই কালারটা অ্যাবজর্বিং অল বাট ব্লু লাইট অল কিভাবে হয় এমিটিং ব্লু লাইট as it drops back to its ground state তো ব্যাক করে এভাবে চিন্তা করলে হয় যে it absorbs all light but it reflects the blue light so we can see the emitting blue light as it drops back to its ground state absorbing all but blue light as it drops back to its ground state আচ্ছা দেখি ওরা কি বলে আচ্ছা 3c absorbing all but blue light it absorbs all light but reflects the blue light blue light কখনোই আচ্ছা fine I don't see this question has good quality but it is not emission spectra এর জন্য আমি emission নিয়ে আমি খুব বিরক্ত ছিলাম আর কি it's not emitting it should be absorbing কারণ it is absorption spectra এটা emission spectra না মানে it's not emission spectra এটা emit করে না IR যেমন হচ্ছে emission spectra ঠিক আছে so whatever so absorbing all but blue light it absorbs all কিন্তু কখনোই ব্লু লাইট অ্যাবজর্ব করে না ব্যাপারটা অনেকটা এরকম বুঝাইতে চাইছে মোস্ট প্রবাবলি ammonium vanadate 5 dissolved in aqueous sodium hydroxide solution releasing a colorless gas the gas gives a pale blue precipitate with aqueous copper sulfate what is the colorless gas ammonium vanadate dissolves in aqueous sodium hydroxide solution releasing a colorless gas the gas gives a pale blue precipitate with aqueous copper sulfate. অ্যামোনিয়া ছাড়া আর কিছু তো দেখতেছি না তাই না অ্যামোনিয়া ছাড়া আর কিছু পসিবল না তো অ্যামোনিয়া যদি না হয় তাহলে হচ্ছে যে পেল ব্লু প্রেসিপিটেট উইথ কপার টু সালফেট কে দিবে অ্যামোনিয়াম আয়ন থাকা লাগবে মানে অ্যামোনিয়া সলিউশন ফর্ম করা লাগবে তো অ্যামোনিয়া সলিউশনই তো দিবে রাইট so this should be C4 right এটা মনে করছিলাম নাকি 25 cm cube atmol per dm cube solution of vanadium 2 ions is titrated with an acidified solution containing 0.02 mol per dm cube manganate 7 ion the volume in cm cube of this solution of manganate 7 ions is needed for the reaction so এটা বের করবা এটা করবা তাহলে করতে থাকো ক্লাসে ইয়েতে এটা তো বেসিক্যালি এটা করতেছি না বিকজ এটা তো রেডক্স এর manganate 7 ion react with ethane diode ion in acid solution what is the change in oxidation number of each carbon atom in this reaction এটা বলো এটা even though it is redox
চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। কিভাবে বের করবে এটা জানো? বলো তো ওয়ে আউটটা কি? কি করতে চাইতেছো তোমরা? কোনটা অক্সিডাইজ হয়েছে কোনটা রিডিউস হয়েছে এটা বের করে ফেলো, তাইলেই হবে। হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার অফ ইচ কার্বন অ্যাটম ইন দিস রিঅ্যাকশন? তাহলে কার্বন এখানে আছে তাই না? তাহলে কার্বন এটা হলো ওভারঅল চার্জ হচ্ছে 2-, তাহলে কিভাবে হইতেছে এটা? 4টা অক্সিজেন হচ্ছে 4টা না তো 4 4 5 আর 20 তাই না? 20 অক্সিজেন আছে না এখানে, তাহলে এটা কত 40-, এটা রং। আর এটা হচ্ছে 5 2 10 কার্বন। 10 কার্বনের ইয়ে কত হবে? ওভারঅল চার্জ হচ্ছে 2-, এটা অবশ্যই 38 প্লাস হওয়া দরকার, রাইট? তাহলে এটা কার্বনের অক্সিডেশন স্টেট হইতাছে এখানে 4টা অক্সিজেন ইজ 8-। আচ্ছা এটাকে আমরা ওই 5টা বাদ দিয়ে করি তাহলে আমাদের জন্য ইজি হবে। 4টা অক্সিজেন হচ্ছে 8-, তাহলে 2টা কার্বন মাস্ট বি 6+, তাহলে একটা কার্বন +3, রাইট? আর এখানে 2টা অক্সিজেন হচ্ছে 4-, তাহলে একটা কার্বন হচ্ছে 4+, তাহলে 3+ to 4+ +1. What is the change in oxidation number of each carbon atom in this reaction? +1. ঠিক আছে, ক্লিয়ার? কত নম্বর এটা? 6। একটু বুদ্ধি করে করতে হবে আর কি। 6A is the correct answer. তাহলে তোমরা ইয়েটা প্র্যাকটিস করো, দেখো কোনো প্রবলেম নিয়ে আসতে পারো নাকি। মে জুন আর অক্টোবর নভেম্বর এই সেই 2017টা কমপ্লিট করো, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ we'll start organic chemistry in the next class. টেস্ট নিতেছি না এখন। ওকে, ঠিক আছে।